নিউজ 24 টেলিভিশনের সংবাদ প্রচারের পর ময়লার স্তূপে প্লাস্টিক কুড়ানো অসহায় দুই বৃদ্ধার পাশে দাঁড়ালেন বগুড়া পৌরসভা। ভালো লাগিছে, টাকা পালাম, চাল পালাম, আল্লাহর রহমতে ভালো লাগিছে। একটি সংবাদ, একটি গল্প, আর সেটি হাসি ফোটালো এই দুই বৃদ্ধার মুখে। চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করা এই অসহায় দুই বৃদ্ধার দিন কাটছিল অনাহারে, অনিশ্চয়তায়। এরপর 21 মার্চ কেমন আছেন রহিমা ও আসিয়া এই শিরোনামে নিউজ 24 টেলিভিশনের মাল্টিমিডিয়ায় তাদেরকে নিয়ে একটি সংবাদ প্রচার করা হয়। এই সংবাদটি নজরে আসে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগের নজরে। বাবা, আমার কেউ যে নাই, ছেলে নাই, স্বামী নাই, কি করে খাম? এলে সারা বুদ্ধি নেই তো। মেলা দিন ধরে কুড়োচ্ছি বাজান, আজ জান্ডার কুলো এনার বাবা। প্রতিবেদনে অসহায় দুই বৃদ্ধার দুর্দশার চিত্র দেখা মাত্রই সাহায্যের হাত বাড়িয়ে দেন পৌরসভার এই প্রশাসক। ব্যাগ ভর্তি সাহায্য পাঠান এই দুই বৃদ্ধার কাছে। নিউজ 24-কে ধন্যবাদ। গতকাল যে নিউজটা প্রকাশিত হয়েছে যে এখানে ওই যে দুস্থদের কিছু দুইজন দুস্থ এখানে আছে, যে এখানে তাদের অমানবিক জীবনযাপন করতেছে, সেই জিনিসটা পৌর কর্তৃপক্ষের নজরে আসছে এবং পৌরসভা থেকে প্রশাসক স্যারের নির্দেশে তাদেরকে কিছু ভিজিএফ এবং মানবিক কর্মসূচির আওতায় কিছু সাহায্য প্রদান করা হলো, যাতে তারা সপরিবারে একটু ভালোভাবে থাকতে পারে। নগদ অর্থ দেওয়া হলো সাথে। শনিবার পৌরসভার পক্ষ থেকে অসহায় দুই বৃদ্ধাকে দেওয়া হয় নগদ অর্থ ও চাল। শুধু তাই নয়, ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। সহায়তা পেয়ে আবেগ আপ্লুত দুই বৃদ্ধা তাদের কষ্টের জীবনে একটুখানি স্বস্তির বাতাস অনুভব করছেন। পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এমনকি ধন্যবাদ জানিয়েছেন নিউজ 24 টেলিভিশনকে। আপনার ছবি তুলে নিয়ে গেছেন, নিয়ে আমাকে টিভি দেখাচ্ছেন, দেখে আমাকে আপনার সাহায্য করলেন। আল্লাহ আপনার বাল বাচ্চা খুব সুখী রাখুক, আপনি খুব সুখী থাকেন, আল্লাহ হেদায়েত দান করুক। এমন মানবিক উদ্যোগ যদি আরো গড়ে ওঠে, তাহলে সমাজে প্রান্তিক মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি আসতে পারে। রহিমা ও আসিয়ার মতো হয়তো অনেকেই দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ থেকে ফিরে আসতে পারবেন সভ্য সমাজে।